গরম। बोलो। কি তারারা ফুটেছে আকাশে? হ্যাঁ, একটা তারা পাশে দিবা পাশে, তারপরে সাইডা দাও যাই। रब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। ছোট্ট একটু ভূমিকার মতো আজকে যে রমজানের মাস, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, পরিচালনা মানুষের জন্য এবং পরিচালনা সংক্রান্ত বিস্তারিত ওয়াল ফুরকান, এবং যা কার্যত সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মাপকাঠি। আমাদের ইসলামের যতগুলো শাখা আছে, যত রকমের মাযহাব আছে, যত রকমের দল আছে, যত রকমের ফেরকা আছে, সব ফেরকা মেলালে একটা জিনিস স্পষ্ট দাঁড়ায় যে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে সর্বোচ্চ পুণ্যকর্ম, ইবাদত বলবো না, ইবাদত এমন একটা জিনিস যে ওটা অনেক বড় একটা ব্যাপার, যে ইবাদত বলা হয় যে গোলামের সমুদয় কর্ম। ইবাদাত, আব্দ যা যা করে, গোলাম যা যা করে, তার সমুদয় কর্মকে ইবাদাত বলে। তো সেটাকে তো আমরা বাংলা শব্দ বানিয়ে নিয়েছি এবং তার জন্য কতগুলো নির্দিষ্ট আনুষ্ঠানিকতাকে নিয়ে আমরা বলছি যে এগুলোই ইবাদত। তো একটা কথা যেটা বললাম যে সব ধারায়, সব স্কুল অফ থট যত আছে, একটি কর্ম সর্বোত্তম পুণ্যের হিসেবে স্বয়ং সৃষ্টিকর্তা আখ্যায়িত করেন তেলাওয়াতুল কোরআন। সকলে নিয়েছেন তেলাওয়াতুল কোরআন অর্থহীন পড়া, সুর করে পড়া এবং অক্ষরে অক্ষরে 10টি করে নেকির সন্ধান। এই ক্ষেত্রে বোধহয় আমাদেরকে রাব্বুল আলামিন একটি উপলব্ধি দিয়েছেন এমন যে তোমরা এই মাসে বুঝে পড়ার চেষ্টা করো। তো যেহেতু উনজিলা, তো নাজিলের আর একটা মানে হলো আপ্যায়ন করা, আপ্যায়ন। তো আপ্যায়ন তো বুঝতেই পারো একজন মেহমানকে কিভাবে আপ্যায়ন করে। তো রমজানের রাতে সেরকম আল্লাহর দরবারে আমরা উপস্থিত, এই উপলব্ধি নিয়ে যে প্রভু আমরা বুঝে পড়ার চেষ্টা করছি, তুমি আমাদেরকে বুঝিয়ে দাও। এই ধারাবাহিকতায় আমরা সূরা ইউনুসের 92 পর্যন্ত কাল শেষ করেছি, আজ 93 থেকে। ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাইল, আমরা বাসস্থানের জন্য দিয়েছিলাম ইসরাইলের বংশধরদেরকে মুবাওয়া সিদকিন, সম্মানিত সব অবস্থানে।
যেমন আমাদের ঢাকা শহরে যে সমস্ত অভিজাত এলাকা আছে, তো সেই রকম মিশরেরও সেরকম অভিজাত অঞ্চলে তাদের বসতি করে দিয়েছিলেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, অর্থাৎ তাদেরকে যেখানেই যখন রেখেছেন সুন্দর এবং ভালো অবস্থানে। পথে পথেও যখন ছিল তখনও মেঘের ছায়া তাদের উপরে চলমান ছিল, মান্না সালোয়া ছিল, পানির প্রবাহ ছিল, সব ছিল। ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাইলা মুবাওয়া সিদকিন, এই যে এ পর্যন্ত আমরা যেই ধারাটা পড়েছি, অর্থাৎ মাক্কি সূরাগুলোকে আমরা তেলাওয়াত করছি বা অধ্যয়ন করে বোঝার চেষ্টা করছি, কারণ এই যে আমরা সন্ধান করছি বিশ্বাসের প্রকৃত বাস্তবতা। দেখে চমকে উঠেছি যে স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন এই কোরআন না জানলে কারো পক্ষে বিশ্বাস আনা সম্ভব না, এক। এবং এই সূরায় আমরা একটু পরেই পেয়ে যাব যে কারো পক্ষে এটাও সম্ভব না যে সে বিশ্বাস আনবে আমার প্রতি যদি না সম্মতি হয় আমার। তাহলে এখন বিশ্বাসই যদি স্বয়ং সৃষ্টিকর্তার সম্মতির শর্তে থাকে, তাহলে আমরা নিজেদেরকে কোনো অবস্থানে খুঁজে পাই না। এই যে বনি ইসরাইল অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র, ইসহাক আলাইহিসসালামের পুত্র, ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্রের বংশধর, তাদেরকে ফিলিস্তিন থেকে মিশরে, আবার মিশর থেকে আবার পার করে ফিলিস্তিনে আসার পথে পথে যে সমস্ত কাহিনী, সেই সব কাহিনী আমাদের পাঠ্য। কেন পাঠ্য? এই জন্যে যে দেখো, একটা পরিবারের লোকদেরকে, একটি বংশীয় পরিবারের লোকদেরকে আমি কতভাবে চেষ্টা করেছি, যোগ্যতা দিয়েছি, প্রতিভা দিয়েছি, বলার ক্ষমতা দিয়েছি, সব কিছু দিয়েছি, মনে রাখার ক্ষমতা দিয়েছি, সব দিয়েছি। শুধু তাদেরকে বংশধারার ক্ষেত্রেও যেন কোনো মিশ্রণ না হয়, সে কারণে আমি ওই 12টি গোত্র হয়েও পরস্পরের মধ্যে তারা একটা গুচ্ছবদ্ধ অবস্থানে রেখেছি, এই কারণে যেন তারা আমার কিতাবকে নিয়ে মানুষের কাছে পৌঁছায়। ঠিক যেইভাবে সর্বকালের সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নিজের প্রোটেকশনে, নিজের তত্ত্বাবধানে রেখেছেন। তো আমরা যেই পথ পরিক্রমা এখন করছি, এটা সেই পথ পরিক্রমা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম, সেখানে তার কাছে এই প্রথম আভাস আসে, প্রথম ওহী আসে, এবং তারপর থেকে 13টি বছর তার সেই অবস্থানে কেটেছে। সেই কাহিনীর আমরা এখানে পাব। তাহলে আজ এই সারা বিশ্বব্যাপী কোরআনের সংকট যেটা, বিশ্বাসের সংকট যেটা, মুসলমান নামে 1-150 কোটির যে বিশাল সংখ্যার জনগোষ্ঠী, এদের ভিতরে যাই আছে, কি আছে না আছে সেটা যার যার লোকেরা জানে। কিন্তু আমরা কোরআন পড়ে দেখি যে কারো কাছেই কিছু নাই, যার কাছে যতটুকু আছে তা নিয়েই সে খুব ফুর্তিতে আছে। এ কথা কোরআনের মন্তব্য, আমাদের কোনো বক্তব্য না। তাহলে এখন আমাদেরকে বলেছেন, রাসূলকে বলেছেন, লাস্তা মিনহুম ফি শাইইন, কোনো সম্পর্ক নাই তাদের সাথে তোমার কোনো ব্যাপারে। তো আমরা গুটিয়ে স্বয়ং সৃষ্টিকর্তার দেওয়া পাঠ্য পড়তে চেষ্টা করছি, বুঝতে চেষ্টা করছি, সব তিনি যেভাবে বলেছেন সেইভাবে। তো সেই মাক্কি সূরা, মাক্কি ধারাবাহিকতায়, অর্থাৎ মক্কার যে ধারাবাহিকতা, কোরআনের প্রায় 3 ভাগের 2 ভাগ, সেইখানে কিভাবে স্বয়ং আল্লাহ তার বার্তাবাহককে কি কি বলেছেন, কোন কোন সময় কোন ইতিহাস বলেছেন, কোন কোন রাসূলের কথা তার কাছে বলেছেন, কোন কোন জাতির কথা তার কাছে বলেছেন, সেই সমুদয় ব্যাপারগুলোই কিন্তু আসলে আমাদের পাঠ্য। যদি আমরা কোরআনের মানুষ হতে চাই, এবং এই কোরআনের মানুষ হওয়াই ইসলাম, কোরআনের মানুষ হওয়াই ধর্ম, কোরআনের মানুষ হওয়াই আল্লাহ নির্ধারিত কর্ম।
এখানে যেমন বলা হচ্ছে, আমরা, স্বয়ং কর্তৃপক্ষ বলছেন, ইসরায়েলের বংশধরদেরকে সম্মানিত বা অভিজাত শ্রেণীর সব অবস্থান দিয়েছিলাম থাকার জন্য, এবং জীবিকা দিয়েছিলাম মিনাত তয়্যিবাত, উৎকৃষ্ট সব আয়োজনের। ফামা ইখতালাফু, তখন পর্যন্ত তারা কোনো বিতর্ক করেনি, হাত্তা যা আহুম আল ইলম, যে পর্যন্ত না এসেছে তাদের কাছে আল ইলম, দি নলেজ, অর্থাৎ আমার দেওয়া কিতাব। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামতে ফীমা কানু ফীহি ইখতালিফুন, নিঃসন্দেহে তোমার প্রতিপালক ফয়সালা করবেন, মীমাংসা করবেন তাদের মধ্যে, যেদিন আবার সকলে তার সামনে দাঁড়াবার, সেই সব বিষয়ে, যেসব বিষয়ে তারা ইখতিলাফ বা তর্ক বিতর্ক করেছে। ফাইন কুন্তা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা, এলো রসুলের প্রসঙ্গ। এখন তুমি যদি থেকে থাকো কোনো ধরনের সন্দেহে, ভাবুন, যার কাছে কোরআন দেওয়া হচ্ছে, যার মাধ্যমে কোরআন আসছে পৃথিবীতে, তাকে বলা হচ্ছে তুমি যদি কোনোভাবে কোনো সন্দেহে থেকে থাকো তার ব্যাপারে যা অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি, মিন মা আনজালনা ইলাইকা ফাসআল আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব। তো আমরা কালকেও দেখিয়েছি সূরা আলে ইমরানের 113-তে যে এই বনি ইসরায়েলের মধ্যেও অধিকাংশই ছিল ফাসিক, মুখে মান্যতা, কর্মে অস্বীকৃতি বা প্রতারণা, কিন্তু লাইসু সাওয়া, সবাই একরকম নয়। তাদের মধ্যে কিছু লোক ছিল যারা রাত জেগে অনুশীলন করতো আল্লাহর আয়াত, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন, এবং ঠিক সে অনুযায়ী তারা চলতো, মেনে চলতো। তাহলে এই কোরআনের রকম, কোরআনের ধরন, কোরআন মুখস্থ হয়ে যায় বাচ্চাদেরও, একটু চেষ্টা করলে বুঝতেও পারা যায়। তাহলে এই কোরআন নিজেই প্রমাণ করে যে এটা মানব অস্তিত্বের জন্য সামঞ্জস্যশীল, অ্যাডজাস্টেবল। এমন না যে কোনো খটকা একটা জিনিস আমাদেরকে অনুশীলন করতে দিয়েছেন, কিন্তু একটি সিক্রেসি, এখানে গোপনীয়তা আল্লাহ রেখেছেন এইভাবে যে তোমাকে মনে রাখার জন্য বারবার করে পড়তে হবে। অর্থাৎ এটা তোমার নিত্যপাঠ্য, তুমি পারলেও নিত্যপাঠ্য, না পারলেও তোমার নিত্যপাঠ্য, তোমার মুখস্থ, তারপরেও তোমার দেখে দেখে পড়ার মধ্যে একটা গোপনীয়তা আছে। অর্থাৎ বিষয়টা তো আমার কাছে, তোমার বুঝ আমি দেব। তুমি নিজে পড়ে, মনে করো 100বার নয় 1000বার পড়েই তুমি একটা বুঝ যদি পাও, কোরআনের ক্ষেত্রে সেই বুঝটা যথেষ্ট নয়। কোরআনের বুঝটা তোমার জীবদ্দশায়, আমি তো তোমার তত্ত্বাবধায়ক, তো কখন তোমার কোন আয়াতের প্রয়োজন সেটা আমি তোমাকে দেব। তাহলে তোমার যদি সন্দেহ হয় কোনো ব্যাপারে, তাহলে জিজ্ঞেস করো তাদেরকে যারা পড়ে কিতাব, মিন কাবলিকা, তোমার আগে, ইয়াকরাউনাল কিতাবা মিন কাবলিকা লাকাদ জাআকা আল হক, এটা স্পষ্ট, কার্যত এসেছে তোমার কাছে প্রকৃত বাস্তবতা, নিরেট সত্য, মিন রাব্বিকা, সরাসরি তোমার প্রতিপালক থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি কোনোভাবেই গণ্য হবে না তাদের মধ্যে যারা এই কিতাবের ব্যাপারে সন্দেহ করে। এখন এই কালকে না পরশু দিনও ভোর রাতে দেখলাম একজন বলছেন যে কিতাব এছাড়া বোঝা যাবে কিভাবে, ও ছাড়া বোঝা যাবে কিভাবে, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো সবই আপনারাও জানেন, আমি রিপিট করতে চাই না। আমার একটা জিজ্ঞাসা এখানে নিতান্তই শিশুর মতো, যে আল্লাহ কি এতটাই অক্ষম যে তিনি যা বলেছেন তা মানুষকে তিনি পুরোপুরি বলতে পারেননি?
এই কথাটা কি বিশ্বাসযোগ্য? কোনোভাবেই কি, যার মানে একেবারে পুঁটি মাছের মতো সেই প্রাণের মতো যদি কারো ভিতরে বিশ্বাসের অস্তিত্ব থেকে থাকে, তাহলে তার পক্ষে কি এইটা ধারণা করাও সম্ভব যে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি সর্বশক্তিমান, তিনি এমন একখানা পাঠ্য মানুষকে দিয়েছেন যার পরিপূর্ণভাবে বুঝিয়ে বলতে পারেননি? হতে পারে? আমরা বিশ্বাস করি আমাদেরকে আল্লাহ উপলব্ধি দিয়েছেন যে না, এটা সম্পূর্ণ। এমনি মুখে কিন্তু তারা বিভিন্ন সভা সমিতি, ওয়াজ, মাহফিল, সেমিনারে বলে বেড়াচ্ছেন কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। বহু লোককে জিজ্ঞেস করেছি আপনি নিজে কি দেখেছেন? আপনার সাথে বা তোমার সাথে পরে কথা হবে, এড়িয়ে গেছেন। তো এখন যারা বলছেন যে এটা ওটা ছাড়া এটা বোঝা যাবে না, ওটা ছাড়া এটা কিছুতেই বোঝা যাবে না, তো এই যে দায়িত্ব নিয়ে বলছেন, আল্লাহ তাআলা তো বলেছেন যে কিয়ামতের দিন সম্পর্কে তাদের ধারণা কি, সেদিন কি হবে তাদের, যেটা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা সাদে। তাহলে লাকাদ জাআকা আল হক, কার্যত এসেছে তোমার কাছে নিরেট বাস্তবতা বা সত্য, মিন রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অতএব তুমি কিছুতেই গণ্য হবে না তাদের মধ্যে যারা সন্দেহ পোষণ করে। ওয়ালা তাকুনান্না, এবং কিছুতেই তুমি গণ্য হবে না তাদের মধ্যে মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা অবিশ্বাস করে, যারা অগ্রাহ্য করে, যারা অস্বীকার করে, আল্লাহর অকার্যকর মনে করে আল্লাহর আয়াতকে। ফাতাকুনা মিনাল খাসিরিন, স্বয়ং রসুলকে আল্লাহ বলছেন। এখন রসুল তো উপস্থিত নেই এখানে, আমরা পাঠক, আমরা আমাদেরকে রিসিপিয়েন্ট মনে করছি, আমাদেরকে ধারক মনে করছি, যেন বলছেন আল্লাহ আমাদেরকে যে এর ব্যাপারে না কোনো সন্দেহ পোষণ মানে করবে তুমি। যদি সন্দেহ পোষণ হয় তাহলে যারা কিতাব জানে তাদের কাছে জিজ্ঞেস করো, যারা কিতাব পড়ে। এখন কিতাব পড়ে, বুঝে পড়ে, এরকম লোক তো আমাদের সমাজে নাই, যার কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে ভাই আমি এই আয়াতটা পড়েছি, আমি বুঝতে পারি না, বা এটা কি সত্যি সত্যি আল্লাহর কথা, আপনি কি আমাকে একটু বুঝিয়ে দিতে পারেন? সেই রকম কোনো ব্যক্তি আমাদের সমাজে নেই। অতএব লা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, কোনো আয়াত আল্লাহর মিথ্যা প্রতিপন্ন করে, অকার্যকর মনে করে, ফাতাকুনা মিনাল খাসিরিন, তাহলে তুমি কিন্তু হবে সর্বহারাদের মধ্যে গণ্য, অর্থাৎ পেয়েও সব হারাবে। কোনো একটি আয়াত সম্পর্কে কোনো সন্দেহ যে এটা অপূর্ণ, এটা কথাটা বলতে পারেনি, এ কথাটার ব্যাখ্যা দরকার যে কোনোভাবে। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা, খেয়াল করি আমরা তো। এখন এই একটি মান দেওয়া হলো, একটি মাত্রা দেওয়া হলো যারা সন্দেহ পোষণ করে আল্লাহর আয়াতের ব্যাপারে, যারা অকার্যকর মনে করে আল্লাহর আয়াতকে, তারা নিজেরা তো হারায় সব। এবং মন্তব্য করছেন আল্লাহ 96-তে যে নিঃসন্দেহে তারা হাক্কাত আলাইহিম কালিমাতুল রাব্বিকা, প্রমাণ হয়েছে তাদের উপরে কথা তোমার প্রতিপালকের, প্রমাণ হয়েছে তাদের ক্ষেত্রে কথা তোমার প্রতিপালকের, লা ইউমিনুন, তারা এর প্রতি বিশ্বাস আনবে না। মাআযাল্লাহ। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন, এখনকার সমাজে, ধর্মীয় সমাজ যত শাখা আছে, কোরআন সম্পর্কে যে সমস্ত কথা তারা বলে, আমরা নিজেরাও একটু বিবেচনায় নিতে পারি বিষয়গুলোকে দেখে দেখে। যদি এসে যায় তাদের কাছে সব রকমের প্রমাণ চিহ্ন, অলৌকিক প্রমাণ চিহ্ন দিয়েও যদি বোঝাতে হয় তাদেরকে, যদি এসে যায় তাও হাত্তা ইয়ারাউল আযাবুল আলিম, যে পর্যন্ত না এরা সেই চরম শাস্তি, চরম কষ্টের শাস্তি দেখতে পাবে, সেই পর্যন্ত এরা কোরআনের প্রতি বিশ্বাস আনবে না। ফালাউলা কানাত কারিয়াতুন, এটি কথা জিজ্ঞেস করছেন। তাহলে এখন দেখি, এই যে আমি সূচনাতে বলেছি যে যত নবী রসুলের কাহিনী এখানে পাঠ্য হিসাবে এসেছে, ইতিহাস হিসেবে এসেছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন আল্লাহ, আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ, তারা আমাদের পাঠ্য কেন? যেমন আমরা স্কুল কলেজে ইতিহাস একটা বিষয় আমরা পড়েছি, ভূগোল একটা বিষয় আমরা পড়েছি, তো কোরআনে সেই সব মিলিয়ে একটি পাঠ্য। এখানে জীবন্ত ইতিহাস একেবারে আছে এখানে। তো সেই ইতিহাসের শিক্ষায় আমাদেরকে বলা হচ্ছে, তাহলে কেন এমন হলো না কারিয়াতুন আমানাত, কোনো একটি জনপদ বিশ্বাস এনেছে, ফান্নাফাহা ঈমানুহা, তারপর উপকারে এসেছে সেই জনপদের বিশ্বাস আনা, আবার সেই ঈমান। কেন এমন হলো না? কেন এমন হলো না যে কোনো জনপদ বিশ্বাস এনেছে, তারপর উপকারে এসেছে তার বিশ্বাস, অর্থাৎ জনপদের বিশ্বাস আনা, ইল্লা কওমা ইউনুস, কেবল ইউনুসের জাতি ছাড়া। লাম্মা আমানু, তারা যখন বিশ্বাস আনলো, কাশাফনা আনহুম আযাবাল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে এখানে ওই আমরা যেটা তাফসিরে পড়েছি আর কি, যে ইউনুস আলাইহিস সালাম যখন রেগে মেগে চলে গেলেন, তো উনি চলে যাওয়ার পরক্ষণেই যেই সমস্ত ভয়ঙ্কর জিনিসের আগমনের কথা তিনি এতদিন যাবৎ বলেছেন জাতিকে, তার উদয় হলো, তা দেখা দিল। তখন জাতির নেতারা একেবারে সকলকে ডেকে ডেকে ময়দানে নিয়ে এলো যে ইউনুস তো নাই, এখন কি হবে? ইউনুস যা বলেছে তা তো সবই সত্যি দেখা যাচ্ছে। তো ইউনুস আলাইহিস সালামের পরিণতি কি হলো আমরা তো জানি, মাছের পেটে আল্লাহ তাকে ঢুকিয়েছেন। তো লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া, তো সেই জাতি যখন, সেই জনপদের সকল লোকেরা যখন বিশ্বাস আনলো, তখন আমরা দূর করে দিলাম শাস্তি, লাঞ্ছনার শাস্তি এই পৃথিবীর জীবনে, ওয়া মাত্তানাহুম ইলা হিন, এবং বিশ্বাস সহকারে জীবন কাটাতে দিলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এখন আমরা যে বিশ্বাসহীন জীবনযাপন করছি, এটা এক ধরনের জীবনযাপন। আর যদি পরিপূর্ণ বিশ্বাসে ধন্য হতাম আমরা, যে আমাদের ভিতরে সুস্পষ্ট বিশ্বাস আমাদের ভিতরে আছে, তখন আল্লাহ আমাদেরকে যে জীবনযাপন করতে দিতেন, ওইটা এই পৃথিবীর জীবন বিশ্বাসীদের। তো সেই কথাও আমাদেরকে জানিয়ে দিলেন যে একটি জনপদ এমন, ইউনুসের জনপদ, পৃথিবীতে আর কোনো কালে কোনো জনপদের মানুষ বিশ্বাস আনেনি। নাফাহা, তাই না? নাফাহা, তাকে উপকৃত করেছে। কি উপকৃত করেছে? অর্থাৎ গোটা একটি জনপদের মানুষ বিশ্বাস সহকারে তাদের জীবন কাটিয়েছে, এবং সেই সময়টা তিনি তাদেরকে দিয়েছেন। এখন ব্যক্তিগতভাবে আমরা আর যারা এই কোরআনের সঙ্গে যুক্ত, তাদের সকলের কাছে এখান থেকে একটা বার্তা বোধহয় যায় এইভাবে, যে যদি আমরা আল্লাহর ক্ষমা পাই এবং যদি এই সমস্ত আয়াতকে অন্তর্চক্ষে বাস্তব দেখতে পাই, অন্তর্চক্ষে যদি বাস্তব নির্ণয় করতে পারি, তাহলে রাব্বুল আলামিন আমাদেরকেও এমন একটি জীবন দেবেন, বাকি আয়ুষ্কালের যে কটা দিন আমাদের আছে, সে কটি দিন আমরা বিশ্বাস সহকারে এই পৃথিবীর জীবনটা কাটাতে পারব। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআন, এটাও আমাদেরকে চিন্তা করতে বলছেন। দেখো, যদি ইচ্ছা করতেন তোমার প্রতিপালক, তাহলে বিশ্বাস আনত যারা আছে এই পৃথিবীতে, তাদের সকলেই একসাথে। মানে আমাদেরকে এটা বিবেচনায় রাখতে বলছেন যে তোমরা একটু খেয়াল করে দেখো, যে আল্লাহ যদি চাইতেন সকলেই বিশ্বাস আনবে, তাহলে সমস্যাকে আল্লাহ করে দিতে পারেন। কিন্তু তিনি এত বড় একটা পরীক্ষার যজ্ঞ কেন এখানে চালাচ্ছেন? যে বিশ্বাস আনা, অদেখা সৃষ্টিকর্তাকে, তার প্রতি বিশ্বাস এনে তার কথা মতো জীবন পরিচালনা করা, এটাই পরীক্ষা সকলের সামনে আছে। তাহলে
আফা আন্তা তুকরিহুন নাস, এখন রসুল দেখছেন যে কেউ বিশ্বাস করছে না। এর মোকাবেলায় আল্লাহ বলছেন যদি আল্লাহ চাইতেন সকল মানুষ একসাথে বিশ্বাসী হয়ে যাবে, করে দিতে পারতেন। এখন তুমি কি বাধ্য করবে মানুষকে? হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে পর্যন্ত না জবরদস্তি করবে তাদের উপরে, যে পর্যন্ত না তারা বিশ্বাসী হয়। আমরা তো সূরা বাকারায় দেখেছি লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই এই জীবন নীতি গ্রহণের ক্ষেত্রে। ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, সেই মহাবিস্ফোরণ সামনে এসে গেল। আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয়, যদি না সম্মতি হয় আল্লাহর। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি এই জায়গাটায় দাঁড়ানো থাকে তাহলে আমরা কোথায় আছি? এখন আমরা যে যে ব্যক্তিগতভাবে যে যেখানে দাঁড়িয়ে বিশ্বাসের দাবি যে করছি, সে কি একবারও ভাবছি যে আমার এই বিশ্বাস যে আমি এনেছি আল্লাহর প্রতি, বিশ্বাস যে করি বলে দাবি করি, সে বিষয়টাতে আল্লাহর সম্মতি আনতে হবে, পেতে হবে। আমি কি পেয়েছি? এখন যেহেতু অদৃশ্য, কর্তৃপক্ষীয় এই সম্মতি তো বোঝাও সম্ভব না, তাহলে আমার জীবনের প্রতিটি মুহূর্ত শুধু এই চেষ্টার উপরে কাটিয়ে দিতে হবে। কারণ এর কথা আল্লাহ বলেছেন এইভাবে, ইন্না সায়াকুম লা মাশকুরা। সূরা বনী ইসরাইলে আমরা দেখতে পাবো যে তোমাদের চেষ্টাটা মূল্যায়ন করা হবে। আয়াত 19 সূরা বনী ইসরাইল। ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা, এবং তিনি চাপিয়ে দেন পঙ্কিলতা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন, তাদের উপরে যারা এই কথাটা বুঝতে পারে না, বুঝতে চায় না। এখন তাকাই গোটা মুসলিম সমাজের দিকে। এই রহস্য যদি কেউ না বুঝতে চায় যে আমার বিশ্বাসের ক্ষেত্রে স্বয়ং সৃষ্টিকর্তার অনুমোদন লাগবে, সম্মতি লাগবে, যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। আমি বহুবার এই এজেন্ট শব্দটি আমাদের সমাজে চালু আছে, নারী পুরুষ উভয়কেই বলেছি যে বিশাল বিয়ের আয়োজন, তাই না? মানে বরপক্ষের কথাবার্তা পাকাপাকি করে নিয়ে খাতায় লিখে টিখে নিয়ে গিয়ে মেয়ে অন্দর মহলে গিয়ে 4 জন সাক্ষী সহ যায়, বিস্তারিত বলে মেয়েকে, তারপর জিজ্ঞেস করে তুমি কি সম্মতি আছো, তুমি কি কবুল, বলো তুমি আলহামদুলিল্লাহ, কবুল বলতে হয় তাকে। তো এইরকম একটা বাস্তব ঘটনা আমাদের সমাজে আছে। যে কোনোভাবে স্বীকৃতি হোক আর বিকৃতি হোক, যে কোনোভাবে একটা জিনিস আমাদের কি চোখ খোলে না যে আমরা বিশ্বাসের এখন চোখ খুলবে কিভাবে? কারণ আমাদের হুজুররা বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বাস হয়ে গেছে। এখন এতটা সস্তা করে যারা ফেললেন ব্যাপারটাকে, তো তাদের কাছে কোরআন কি করে সহনীয় হবে? এই জন্য তারা এটাকে এক সম্পূর্ণ পেঁচিয়ে উপরে তুলে রেখেছেন। কোরআন দিয়ে কিছুই বোঝা যাবে না, পথভ্রষ্ট হয়ে যাওয়া, খবরদার বুঝতে যাবা না, তেলাওয়াত করো অক্ষরে অক্ষরে 10 নেকি। তাহলে আল্লাহ বলছেন ঘোষণা, ওয়া ইয়াজআলুর রিজসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন, আমার সম্মতি লাগবে আমার প্রতি বিশ্বাস আনতে, এই কথাটা যারা বুঝতে পারে না তাদের উপরে আমি পঙ্কিলতা চাপিয়ে দিই, এবং সেই পঙ্কিলতাই আচ্ছন্ন হয়ে আছে গোটা মুসলিম সমাজ। কুল উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একটু তাকিয়ে দেখো, বলো একটু তাকিয়ে দেখো কি আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়ামা তুগনি আল আয়াত, কিন্তু কোনো কাজে আসে না কোনো নিদর্শন, ওয়ান নুদুরু, কোনো সাবধানবাণী, আন কাউলিন লা ইউমিনুন, আন কওমিন লা ইউমিনুন। তাহলে এই যে ব্যাপারটা, যে এখানেই আমরা সেই তথাকথিত মুসলিম জাতি, কিতাবের অধিকারী খ্রিস্টান জাতি,
কিতাবের অধিকারী ইহুদি জাতি, 3 কিতাবের জাতি, 3খানা কিতাবের দাবিদার জাতি একসাথে পৃথিবীতে বিরাজমান। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে এই যে সংকট, সেই সংকটের গ্রাহ্য কোনো জাতির মধ্যে আছে কি কেউ দেখতে পায়? কেউ কি প্রমাণ দিতে পারবে যে অমুক আল্লামা এই কথাটা বারবার করে বলেন যে ভাই আগে লক্ষ্য করো তুমি যে আল্লাহকে বিশ্বাস করো সেখানে আল্লাহর সম্মতি আছে কি না? কারণ সম্মতি থাকলে আমি ব্যক্তিগতভাবে একটি ইঙ্গিত পাব, এবং সেই ইঙ্গিতটার বাস্তবতা এইরকম যে আপনা থেকেই আর আল্লাহ বিশ্বাস ক্ষতি হতে পারে, আল্লাহ বিশ্বাসে একটু কালো দাগ পড়তে পারে, এমন কোনো কাজ আমার দ্বারা হবে না। আল্লাহর সম্মতির বাস্তবতা এখানে, কারণ ওইটা আমার মনের একটা প্রত্যয়, আমার মনের একটা শক্তি, আমার বিশ্বাসের একটা দাবি এই যে আমি বিশ্বাস করি স্বয়ং সৃষ্টিকর্তাকে, অতএব আমি আমার এই বিশ্বাসের উপরে আঁচ লাগে, এই বিশ্বাসের উপরে একটু কালো দাগ পড়তে পারে, একটু ছিটে পড়তে পারে, এমন কোনো কাজ আমার দ্বারা হবে না। এই শক্তি, ওই যেটা একটু আমরা কি দেখলাম যে মাত্তানাহুম ইলাহিন, তাহলে বিশ্বাস সহকারে একটা জীবন কাটাবার সময় আমি পাব। আশা করি সকলের কাছে ব্যাপারটা স্পষ্ট। আর যারা এর গ্রাহ্য করে না যে আল্লাহর সম্মতির দরকার, আমি আল্লাহকে বিশ্বাস করি যথেষ্ট, এই কথা বলাই, বাকি যা ঘাটতি টাটতি থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেনই, উনি সুপারিশ করে নিয়ে যাবেন আমাকে, খুঁটির দাঁড় করানো আছে। এবং সেই সুপারিশের ব্যাপারটা এখন এমন পর্যায়ে আসছে যে একেবারে খানকায় খানকায় যে সমস্ত পীরেরা তারাও সুপারিশ করে জাহাজে করে নাকি পার করে দেবেন তারা। যাই হোক, তো আলাল্লাযীনা লা ইয়াকিলুন, এখন এখানে কুল উনজুরু, একটু তাকিয়ে দেখো, যত রকমের নিদর্শন, ওই তারা, সূর্য, নক্ষত্র, ওই আকাশ, তাই না, যত কিছুই তারা দেখে, আর এই পৃথিবীতে যত সৃষ্টি তারা দেখে। ওয়ামা তুগনি আল আয়াত, এই লোক যারা বিশ্বাসের ক্ষেত্রে যারা একে গ্রাহ্য করলো না, আগে বলে নিয়েছেন ওয়ালাউ, তাই না, যে এদেরকে সব রকমের আয়াতও যদি দেখাও এরা বিশ্বাস করবে না। আয়াত 97-তে ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন, যদি এসে যায় তাদের সামনে সকল অলৌকিক নিদর্শন। আবার এখানে আবার এটাকে ব্র্যাকেটের মতো দিলেন, একটু তাকাও আকাশের দিকে, কি আছে ওই মহাকাশ বা আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়ামা তুগনি আল আয়াত ওয়া আন নুজুর, কোনো কাজে আসবে না কোনো নিদর্শন আর না সাবধান করা, আন কওমিন লা ইউমিনুন, তাদের ক্ষেত্রে যারা বিশ্বাস করে না। মাআযাল্লাহ, ফিরআউনের ক্ষেত্রে যে কথার উপসংহার হয়েছিল। ফাহাল ইয়ানজুরুন, তাহলে কিসের অপেক্ষায় আছে এরা? ইল্লা মিসলা আইয়ামিল্লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম, এছাড়া আর কিছুর কি, যা ঘটেছিল হ্যাঁ তাদের উপরে যারা তাদের আগে, সেই নূহের জাতি, আদ জাতি, সামুদ জাতি, ফেরাউনি গোষ্ঠী, তাদের উপরে যা যা হয়েছিল সেই একই জিনিসের অপেক্ষায় কি আছে তারা? কুল ফান্তাযিরু, বেশ অপেক্ষা করো তোমরা, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও রয়েছি তোমাদের সাথে অপেক্ষমান। সুম্মা নুনাজ্জি রুসুলানা, এবার সর্বকালের কাহিনী একত্র করে দিয়ে বলা হচ্ছে যত কিছুই ঘটুক উদ্ধার করেছি আমরা আমাদের বার্তাবাহকদেরকে, ওয়াল্লাযীনা আমানু কাযালিকা, এইভাবে। কোনভাবে? ওই যে ইউনুসের জাতিকে যেভাবে উদ্ধার করেছেন আল্লাহ। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমাদের উপরে এটা একটা অবধারিত কর্ম, আমরা নিজেরাই অবধারিত করে নিয়েছি সাহায্য করা, উদ্ধার করা বিশ্বাসীদেরকে। এত বড় সাপোর্ট, এত বড় অনুগ্রহ, যে বিশ্বাস যদি প্রমাণ করতে পারি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, তাহলে যে কোনো অবস্থাতে আমরা উদ্ধার পেয়ে যাব। কোনো সংকট, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
না কোনো ভয় আছে তাদের, আর না কোনো দুরবস্থায় তারা পড়বে। কুল ইয়া আইয়ুহান নাস, বলো ওহে মানুষ, ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওহে মানুষ, যদি থেকে থাকো তোমরা কোনো মাত্রায় কোনো সন্দেহে আমার এই জীবন নীতি থেকে, নীতির ব্যাপারে, ইন কুনতুম ফি শাক্কিন, কোনো মাত্রায় কোনো অসন্দেহে যদি থেকে থাকো, মিন দীনি, আমার এই জীবন চলার ধরনে বা আমার এই জীবন নীতিতে, ফালা আবুদু আল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে একটা ব্যাপার বুঝে নাও যে আমি কোনোভাবেই গোলামি করতে যাচ্ছি না তাদের, তোমরা যাদের গোলামি করো আল্লাহর পরিবর্তে। যদি আমার জীবন নীতি সম্পর্কে তোমাদের কোনো মাত্রায় কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে একটি ব্যাপার জেনে নাও, আমি গোলামি করব না তাদের, গোলামি করো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের, ওয়ালাকিন আ'বুদুল্লাহ, বরং আমি গোলামি করব শুধু আল্লাহর, আল্লাযী ইয়াতাওয়াফাকুম, যিনি তোমাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবেন, আল্লাযী ইয়াতাওয়াফাকুম, যিনি তোমাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবেন। ওয়া উমিরতু, যেহেতু আমি আদিষ্ট হয়েছি, আন আকুনা মিনাল মুমিনিন, যে কে বিশ্বাস আনলো আর কে বিশ্বাস আনলো না, আমি যেন হই তাদের একজন যারা বিশ্বাসী। তাহলে একেবারে সমাজ থেকে, মানে সমগ্র মানুষ থেকে সমাজ, সমাজ থেকে একটি জনপদ, একটি জনপদ থেকে ব্যক্তিগত একজন মানুষের নির্দেশনা কি পেলাম আমরা? সারা পৃথিবীর মানুষ কে কী করবে, গোটা জনপদের মানুষ কে কী করবে, এইটা আমার দেখার ব্যাপার না। আমি আদিষ্ট হয়েছি আমি যেন হই তাদের একজন যারা বিশ্বাসী। এই যে আত্মসন্ধান, এই আত্মসন্ধানে কি আমরা এই মহান মানে রমাদান, শাহরুর রমাদান, এই পবিত্র মাস, এই যে একেবারে ঘেরাও করা, এই বন্ধনী দেওয়া, এই যাকে বলে যে ঈদ্দাহ, 29 বা 30 রাতের এই বন্ধনের মধ্যে কি পারবো এই সফলতা অর্জন করতে, বিশ্বাসের ক্ষেত্রে স্বয়ং সৃষ্টিকর্তার চোখে পড়তে, যে আমরা বিশ্বাসের ক্ষেত্রে তার সম্মতি পেতে পারি? ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, এবং আমাকে আদেশ করা হয়েছে যে আমি যেন স্থির রাখি, দাঁড় করিয়ে রাখি, ওয়াজহাকা আমার ইচ্ছাকে, আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা সব মিলিয়ে আমার ইচ্ছাকে, লিদ্দীন সেই জীবনযাপনে, হানিফা যেটা সম্পূর্ণ একমুখী, সেই ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া আন আকিম ওয়াজহাকা, এবং আমাকে আদেশ করা হয়েছে এটাও যে আমি যেন স্থির রাখি, অবিচল রাখি আমার সমস্ত ইচ্ছা সেই জীবনযাপনে যেটা সম্পূর্ণ একমুখী। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং কোনোভাবেই তুমি তাদের অন্তর্ভুক্ত হবে না যারা আমার সাথে অংশীদার করে। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, এবং ডাকবে না তুমি আল্লাহর পরিবর্তে মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, যেটা না কোনো উপকার করতে পারে তোমাকে আর না কোনো ক্ষতি করতে পারে। ফাইন ফালতা, এরপরেও যদি তুমি এরকম কিছু করো, ফাইন্নাকা ইযান লামিনাজ যালিমিন। এখন এই কথা যদি রাসূলকে বলছেন বলে আমরা ধরি, বা নিশ্চয়ই বলছেন তাকেই, তার জবানিতেই আমরা এগুলো পেয়েছি, তাহলে ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়? ফাইন ফালতা, যদি এইরকম কিছু করো যে যারা কোনো উপকার বা ক্ষতি তোমার করতে পারে না, তাদের কাউকে মানো তুমি আল্লাহর পরিবর্তে, তাহলে কি হবে? ফাইন্নাকা ইযান লামিনাজ যালিমিন, তাহলে তুমি তখন গণ্য হবে তাদের মধ্যে যারা সর্বনাশ করে নিজেদের। ওয়াইন ইয়ামসাসকা আল্লাহ বিদুররিন, যদি মানে পিষ্ট করেন তোমাকে আল্লাহ কোনো কষ্টে, বিদুররিন যদি পিষ্ট করেন তোমাকে আল্লাহ কোনো কষ্টে,
ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, কেউ নেই দূর করে দেওয়ার সেটা আল্লাহ ছাড়া, তিনি ছাড়া। ভাবুই মুহূর্ত, ওয়াইন ইয়ামসাসকা আল্লাহ বিদুররিন, যদি পিষ্ট করেন তিনি, কষ্ট দেন তোমাকে তিনি কোনো কষ্ট দিয়ে, কোনো, তাই না, বা পিষ্ট করেন তোমায় কোনো কষ্ট দিয়ে, ফালা কাশিফা, তাহলে কেউ নেই দূর করে দেওয়ার সেটাকে, লাহু ইল্লা হুয়া। ওয়াইন ইউরিদকা বেখাইরিন, আর তিনি যদি ইচ্ছে করেন কোনো ভালোর, ফালা রাদ্দা লে ফাদলিহি, তাহলে এমন কেউ নেই এই সৃষ্টি জগতে যে রহিত করতে পারে, ফিরিয়ে রাখতে পারে তার সেই অনুগ্রহ। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি এটা নাগালে পাইয়ে দেন, তিনি নাগালে পাইয়ে দেন, তাই না? হ্যাঁ, তাহলে ভূষিত করেন বলছি যে ইউসিবু বিহি, অর্থাৎ এই যে পাইয়ে দেওয়া, মানে ওয়াইন ইউরিদকা বেখাইরিন, যদি তিনি ইচ্ছা করেন কোনো ভালো কিছু তিনি তোমাকে দেবেন, ফালা রাদ্দা লে ফাদলিহি, তাহলে কেউ নেই সেটাকে, তার অনুগ্রহকে ফিরিয়ে রাখার। ইউসিবু পাইয়ে দেন, বিহি সেটাকে, মান ইয়াশাউ মিন ইবাদিহি, এই জায়গায়। আর তিনি যেখানে যে বান্দাদের মধ্যে হতে যাহাকে চাহেন তিনি চাহেন, তো এই জায়গায় তো আমরা বলি যে এই যে অনুগ্রহের বিষয়টা আল্লাহ পাইয়ে দেন তাকে, মান ইয়াশা, যে চায়, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। এইটুকু আমরা প্রচলিত তর্জমা থেকে আলাদা করি। আল্লাহ না চাইলে কাউকে কিছু দেবেন না। তো এই যে ব্যাপারটা যে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করেন, আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন, এই তর্জমাটা আমাদের মেনে নিতে কষ্ট হয়। তো আমি ভাই বোন সকলের কাছে বিবেচনায় রাখি এবং আমরা খোলাখুলি পড়ে সামনে রাখছি যে আমরা, আমাদেরকে আল্লাহ এই বুঝ দিয়েছেন, আমরা তোমাদের সামনে রাখলাম, এসব বিবেচনা করি। হুয়াল গাফুরুর রাহিম, তবে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। কুল ইয়া আইয়ুহান নাস, বলো ওহে মানুষ, কাদ যা আকুমুল হক, এখন তো এসেছে তোমাদের কাছে প্রকৃত বাস্তবতা, মিন রাব্বিকুম। এই সূরা 57-তে কি দেখে এসেছি? কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, কাদ যা, না হে মানুষ, এখন এসে গেছে তোমাদের কাছে প্রকৃত বাস্তবতা, সরাসরি তোমাদের প্রতিপালক থেকে, সৃষ্টিকর্তা প্রতিপালক থেকে। ফামান ইহতাদা, তাহলে হেদায়েত কোথায়, কার কাছে, কোন পীরের খারকায়, কোন ইসলামী দলে, কার কাছে হেদায়েত? এখন হেদায়েত যেই কিতাবে লেখা আছে, পরিচালনা যেই কিতাবে আছে, সেই কিতাব যেই জাতির কাছে অর্থহীন এবং রে রে করে নিষেধ করা হয় যে খবরদার এটা বুঝতে যাবা না, তাহলে আমাদের ধর্ম থেকে তুমি বিধর্মী হয়ে যাবা, ভাবা যায় কি? কুল ইয়া আইয়ুহান নাস, কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা, এখন যে পরিচালনা নিল, ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, তাহলে আর কিছুই নয়, পরিচালনা নিয়েছে সে তার নিজের জন্য। আবারও স্মরণ করিয়ে দিই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মাস যাতে অবতীর্ণ করা হয়েছে, অবতীর্ণ করা হবে এই কোরআন যদি বলি, এই রমজানের মাস যাতে অবতীর্ণ করা হবে কোরআন, হুদাল লিন্নাস, এখানে সে আসলো সেই মানুষের পরিচালনা, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং সেই পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার নির্ণয়ের মাপকাঠি। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা, আর যে ভ্রষ্ট থাকলো, ভ্রষ্ট হলো,
ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তাহলে আর কিছুই নয়, এই ভ্রষ্টাচারিতার দায় তার উপরেই যাবে। ওমা আনা আলাইকুম বেওয়াকিল, আদেশ কিন্তু কুল, আর আমি তোমাদের পাহারাদার নই, তোমাদের উকিল না, তোমাদের তত্ত্বাবধায়ক নই। এবার সরাসরি আদেশ, ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা। এখন এইটা না হয় রসুলকে বলেছেন, ঠিক আছে, আমরা ধরে নেব আমাদের তর্জমাকার যারা তারা বলেছেন এইটা রসুলকে বলেছেন সব কথা। তাহলে এখন সূরা আরাফে আমরা যে দেখে এসেছি আয়াত 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, কি হবে তার? অনুসরণ করো, অনুশীলন করো, অনুশীলন করো তার যা তোমাদের প্রতি নাজিল করা হবে বা হয়েছে। তাহলে এখন যদি এখানে রসুলকে আমরা সরিয়ে দিয়ে, তিনি তো 1500 বছর আগে আল্লাহ নিয়ে গেছেন তাকে, আমাকে এখানে বসাই এই আয়াতের মুখাতেব হিসাবে, এই আয়াতের প্রাপক হিসাবে, তাহলে তো এটাই সরাসরি চলে আসে যে মেনে চলো তাই যা ওহী করা হয় তোমার প্রতি। এখন এই ওহির বিষয়টা তো আমরা নানানভাবে আলোচনা করেছি। ওহি মানে বোধ, কিতাব পড়ব, বুঝ আল্লাহর কাছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি দেওয়া হয়েছিল? জিবরাইল আমিন বাণী সহ বুঝ। আর আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন? বাণী লিখিত রূপে দিয়ে রেখেছেন আমাদের সামনে, বুঝ তার কাছে। এবং সেই বুঝও আবার ফেরেশতারাই নিয়ে আসে, তাই না? সূরা হাজে গেলে দেখতে পাবো আমরা যে তিনি বার্তাবাহক নিয়োগ করেন ফেরেশতাদের মধ্যে থেকেও এবং মানুষের মধ্যে থেকেও। কাজ তো একটাই, আল্লাহর বার্তা পড়ো, নিজেকে নিজে বানাও এইভাবে, এবং মানুষকে বলো যে আমি সমর্পিত, ভাই তোমরা এই আয়াত শোনো। তাহলে ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা ওয়াসবির, এবং অবিচল থাকো, হাত্তা ইয়াহকুমা আল্লাহ। তো এখানে তো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা যে যদি কোনো মানুষ ব্যক্তিগত লেসন হিসেবে, ব্যক্তিগত পাঠ হিসাবে, ব্যক্তিগত শিক্ষা হিসাবে, ব্যক্তিগত সাজেশন হিসেবে স্বয়ং সৃষ্টিকর্তা এই ব্যাপারটাকে গ্রহণ করে, যে একটি নির্দেশনা সম্বলিত আয়াত আমি পড়লাম এবং সেটা আমি করতে চাইলাম যে প্রভু এটা আমি করব। একটি ঐতিহাসিক আয়াত আমি পড়লাম, প্রভু এটা আমার বাস্তবতা আমি বুঝতে চাই, আমাকে তুমি বুঝিয়ে দাও। তো যে কোনো ক্ষেত্রে এই তো বাস্তবতা যে ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা ওয়াসবির, এবং সেই পর্যন্ত অবিচল থাকো, হাত্তা ইয়াহকুমা আল্লাহ, যে পর্যন্ত না তার বাস্তবতা তোমাকে দেখান আল্লাহ, বা যে পর্যন্ত না এর পরবর্তী কোনো নির্দেশনা আসে। ওয়াহুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি সর্বোত্তম বিচারক, সকল বিচারকের সর্বোত্তম বিচারক তিনি। তো আলহামদুলিল্লাহ সূরা ইউনুস এখানে এসে শেষ হলো। আমরা এর পরবর্তী সূরা হুদ, সেই একই মাক্কি ধারাবাহিকতায় আমরা যাব। আমরা কিঞ্চিত বিরতি এখনই নিয়ে নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।